সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল গেজেট প্রকাশ করে সর্বনিম্ন বেতন 35,000 টাকা করতে হবে এবং জুলাই 2025-এর মধ্যেই তা বাস্তবায়ন করতে হবে। মোহাম্মদ রাশেদ হোসেন স্বপনের প্রতিবেদনে বিস্তারিত। সেই লক্ষ্যে আগামী 5 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী পরিষদের উদ্যোগে বুধবার সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকওয়াত হোসেনের ব্যবস্থাপনায় প্রস্তুতি সভাটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি ইব্রাহিম খলিল সহ আরও অনেকে। আমাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আপনাদের মনের কথা, আপনাদের হৃদয়ের কথাগুলো উপস্থাপন করার জন্য। যখন বারবার আমি বিভিন্ন সময়ে সাংবাদিক সম্মেলন করেছি, সাংবাদিকদের কাছে গিয়েছি, বিভিন্ন সময়ে যখন আমি বিভিন্ন কর্ণে বিভিন্ন সেমিনারে আপনাদের কথাগুলো তুলতে চেয়েছি, সেই সময় এই যে বিগত ফ্যাসিস্ট সরকার সেই সময় আমাকে নির্যাতন করেছিল। আমরা ভেবেছিলাম যে বর্তমানে যে সরকার গঠন হয়েছে সেটা হলো বৈষম্য নিরসন করবে সরকার, আমাদের যে দাবি আদায়ের সরকার, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের যে দাবি, এই দাবিগুলোর সাথে এই যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সরকার আমাদের দাবিগুলো নিরসন করবেন এবং আমাদের বৈষম্যগুলো দূরীভূত করবেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম ভাইরা আমার, যে কিছুদিন আগে অর্থ উপদেষ্টা আমাদেরকে পে কমিশন গঠন করেছিলেন। আমরা ভেবেছিলাম এই সরকারের সময় আমাদের পে কমিশন বাস্তবায়ন হবে, কিন্তু দেখা গেল যে পে কমিশনের নামে বিগত 9 তারিখ অর্থ উপদেষ্টার উদ্ধৃতপূর্ণ বক্তব্য আমাদেরকে হতাশ করেছে। উনি প্রাণের আকুতি, হৃদয়ের যে স্পন্দন, সরকারি কর্মচারীদের যে বেতনের বৈষম্য, নিম্ন কর্মচারীদের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলনের জন্য যে ডাক, যে জাতীয় মহাসমাবেশ, এই মহাসমাবেশের প্রস্তুতি সভা আজকে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জন্য আমি প্রথমেই বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমরা দীর্ঘ প্রায় 15টি বছর ধরে বিগত সরকারের সময়ে, আমরা ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে নাজেহাল হয়েছি। বিশেষ করে আমার নামে 11 বার নোটিশ হয়েছে। আপনারা জানেন আমাকে 3 বার গোয়েন্দা সংস্থায় গ্রেফতার করা হয়েছে, আমাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আপনাদের মনের কথা, আপনাদের হৃদয়ের কথাগুলো উপস্থাপন করার জন্য। যখন বারবার আমি বিভিন্ন সময়ে সাংবাদিক সম্মেলন করেছি, সাংবাদিকদের কাছে গিয়েছি, বিভিন্ন সময়ে যখন আমি বিভিন্ন কর্ণে বিভিন্ন সেমিনারে আপনাদের কথাগুলো তুলতে চেয়েছি, সেই সময় এই যে বিগত ফ্যাসিস্ট সরকার সেই সময় আমাকে নির্যাতন করেছিল। আমরা ভেবেছিলাম যে বর্তমানে যে সরকার গঠন হয়েছে সেটা হলো বৈষম্য নিরসন করবে সরকার, আমাদের যে দাবি আদায়ের সরকার, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের যে দাবি, এই দাবিগুলোর সাথে এই যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সরকার আমাদের দাবিগুলো নিরসন করবেন এবং আমাদের বৈষম্যগুলো দূরীভূত করবেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম ভাইরা আমার, যে কিছুদিন আগে অর্থ উপদেষ্টা আমাদেরকে পে কমিশন গঠন করেছিলেন। আমরা ভেবেছিলাম এই সরকারের সময় আমাদের পে কমিশন বাস্তবায়ন হবে, কিন্তু দেখা গেল যে পে কমিশনের নামে বিগত 9 তারিখ অর্থ উপদেষ্টার উদ্ধৃতপূর্ণ বক্তব্য আমাদেরকে হতাশ করেছে। উনি বলেছেন আগামী সরকার যে আসবে সেই সরকার এসে আমাদের এই পে কমিশন বাস্তবায়ন করবেন।